নমস্কার, আমার নাম কৃষ্ণ কুমার। আমরা পেশারদোর গ্রামের ৪ নং ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দারা আজকে আমরা সবাই মিলিত হয়েছি। হঠাৎ গত ১ তারিখ নদীর জল বাড়ার কারণে এবং আমাদের কমিউনিটি হল প্রভাস শর্মার কমিউনিটি হল ও মন্দির নদীর গর্ভে চলে যাওয়ার পথে। এই অবস্থা দেখে আমরা গ্রামবাসী মিলে আমরা একটু আগেই এখানে গাছগাছা যা ছিল, নারিকেল গাছ, আম গাছ, নিম গাছ, সুপারি গাছ, বিভিন্ন গাছগাছা আমরা সব কেটে দিয়েছি। কারণ এগুলো থাকলে তাড়াতাড়ি ভেঙে যাবে, তাই এগুলো আমরা কেটেছি এবং আমরা আজকেই সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমরা ডিএম মহোদয়ের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হব 11টা বা 11:30টার সময় মিলিত হব। আমরা ডিএম মহোদয়ের কাছে আবেদন জানাবো যে ইমার্জেন্সি উনি ভিজিট করে, সরজমিনে এসে ভিজিট করে আমাদের এই মন্দির ভাঙনের আক্রমণ থেকে কিভাবে যে মন্দির এবং ঠাকুরকে রক্ষা করা যায় সেই ব্যবস্থা উনি নেবেন। এবং আমরা আমাদের লোকাল মন্ত্রী মহোদয় সুধাংশু দাস বাবুর কাছে আমরা গিয়েছিলাম গ্রামবাসী। উনি কথা দিয়েছিলেন এখানে নদীর ভাঙনে রোধ হবে, সেন্টিমেন্ট ব্লক দিয়ে হবে, কিন্তু দুঃখিত আমরা আজকে পর্যন্ত সেই কাজটি হলো না। কাজটা যদি হতো তাহলে আমাদের মন্দির ভেঙে যাওয়ার কোনো পরিবেশ ছিল না। না হওয়ার কারণে আজকে মন্দির ভেঙে যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে, তাই আমরা দুঃখিত। আমরা সবার কাছে আমরা আবেদন জানাচ্ছি, প্রশাসনিক যারা লেভেলে আছেন এবং ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আমরা যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী, যারা এই কমিটির উপরে আমরা ভরসা, আমাদের বিভিন্ন অনুষ্ঠান আমরা এই মন্দিরে করে থাকি। আমাদের এই মন্দির কিভাবে রক্ষা করার জন্য প্রশাসন উদ্যোগ নেবেন তার জন্য আজকে আমরা ডিএম মহোদয়ের কাছে মিলিত হব। আমাদের সময় শেষের পথে, আমরা এক্ষুনি চলে যাব, আমরা বেশি কথা বলবো না। এরকম শুনলাম এই যে বর্তমান যে মনু নদীর যে গতিপথ সেটা নাকি আগে সেই অনেক দূরে ছিল। গ্রামটাই পেশারদোর গ্রামটাই কিন্তু আমরা সেন্টিমেন্ট ব্লক দিয়ে বাম আমল থেকে শুরু করে এখন পর্যন্ত গত বছরও এখানে সরজমিনে যেখানে আমরা দাঁড়িয়েছি এই কাজটা হয়েছিল। 4.5 কোটি টাকার কাজ এখানে টেন্ডার হয়েছিল আমরা যেটা শুনলাম, এবং সেখানে কন্ট্রাক্টর বাবুরা যারা কাজ করেছেন তাদের কোনো ভিজিটার নাই, অফিসার লেভেলে কোনো ভিজিট নাই। ডিএম, এসডিও, ইঞ্জিনিয়ার, প্রশাসন প্রধান কেউ তারা ভিজিট করেনি। যদি ভিজিট করতো তাহলে আজকে এই নদী ভাঙনটা রোধ হতো। ভিজিট না করার কারণে আমাদের এই বেহাল অবস্থা। তাই আমরা আবেদন জানাচ্ছি আবারও সেখানে যে কোনোভাবেও আমাদের এখানে রক্ষা করা, এবং এই সময়ের মধ্যে পিঞ্জিরা যেটা আমরা বলি ক্র্যাশ পাথর দিয়ে ফেললে একমাত্র এই বর্ষাকালীন অবস্থায় আমাদের এই কাজটা ভাঙনটা রোধ হবে। এবং সামনে বর্ষার পরে যখন শুকনা সিজনে আসলে তখন সিমেন্ট দিয়ে ব্লক তৈরি করে সেখানে সেটিং হবে। ইদানিং যে বৃষ্টি হয়েছে বা বন্যার যে একটা প্রভাব, এখানে যে বর্তমান যে আপনাদের গাছ কাটলেন আজকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো, তো এখানে কি মাটি ভেঙে পড়েছে, পাড়টা কি ভেঙেছে? অনেক ভেঙেছে। এখন আপনি দেখছেন প্রায় 1 নলের কম আছে, মন্দির এবং নদী 1 নলের কম আছে, যে কোনো সময় ভেঙে যাবে। তো আমরা তো গ্রামবাসী, আমরা গরিব অংশের মানুষ, আমরা তো নিরুপায়, আমরা তো কিছু করার নেই। আমরা ত্রিপুরা সরকারের প্রশাসনের কাছে আমরা মিলিত হব, অনুরোধ জানাবো উনি ভিজিট করে কোনো ব্যবস্থা করেন কিনা, আমরা তার জন্য আমরা চেষ্টা করব। এই ফ্লাডের পর থেকে কমসে কম 1 নলের মতো ভেঙে দিয়েছে কালকের থেকে আজকে। মনে হয় যে বৃষ্টির ভাব কিন্তু এখনো রয়ে গেছে, প্রভাবটা এখনো রয়ে গেছে, যে জলটা যখন বাড়ে এবং জলটা যখন কমে তখন কিন্তু বিশেষত নদীর পাড়টা ভেঙে যায়। যখন জলটা যখন ভাঙে না, জলটা যখন কমে যায় এবং তখন ভাঙন শুরু হয়। আর এইবার তো এই প্রথম ফ্লাড, আরো তো ফ্লাড হবে, বর্ষা তো মাত্র শুরু হয়েছে, ফ্লাড হলে তো অবস্থা কি হবে। তার জন্য আমরা প্রশাসনের পক্ষে আমরা দ্বারস্থ হচ্ছি, মিলিত হব, আবেদন জানাবো ওনারা কি করেন। ঠাকুরের অনুরোধ নিয়ে আমরা যাব যাতে ঠাকুরকে কিভাবে রক্ষা করা যায়।